আক্তারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান জামিনে মুক্ত, যা বললেন। প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না, যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা মিজানুর রহমান মিজান জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর তিনি নিজেকে পরিকল্পিত মিথ্যা মামলার শিকার বলে দাবি করেছেন এবং জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সময় 23 সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট মিজানকে জামিনে মুক্তি দেয়। মুক্তির পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং স্লোগান দেন। জামিন পাওয়ার পর মিজানুর রহমান গণমাধ্যমের কাছে বলেন, আমার বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত জামিনে মুক্তি দেন। আগামী মাসে আদালতে যাওয়ার জন্য নতুন তারিখ দিয়েছেন। তিনি আরো দাবি করেন, আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিও না। আমার ধারণা এয়ারপোর্টের ঘটনায় পরিকল্পিতভাবে আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করানো হয়েছে। জামিনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি স্বৈরাচারী শেখ হাসিনা তাকে ফোন করে অভিবাদন জানিয়েছেন বলেও মিজান দাবি করেন। এর আগে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা নিউ ইয়র্কের জন এফ এ কেনেডি JFK আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং এক পর্যায়ে মিজানুর রহমান এনসিপি নেতা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন, যা তার পিঠে আঘাত করে। এই সময় সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং আওয়ামী লীগ কর্মীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারাকেও উদ্দেশ্য করে অবমাননাকর স্লোগান দেয়। ঘটনার কয়েক ঘন্টা পর নিউ ইয়র্ক পুলিশ জ্যাকসন হাইটস এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গ এবং আক্রমণাত্মক আচরণের অভিযোগ আনা হয়। গ্রেপ্তারের সময় মিজানকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় এবং তার সাথে থাকা আওয়ামী লীগ সমর্থকরাও তাতে যোগ দেন। এই হামলার ঘটনায় বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনা আবারও প্রমাণ করে যে আওয়ামী লীগ তার অতীতের ভুলের জন্য অনুতপ্ত নয়। এনসিপি এই হামলার জন্য বাংলাদেশ দূতাবাসের অব্যবস্থাপনাকে দায়ী করেছে এবং ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। হামলার শিকার আক্তার হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার বুলেটের সামনে দাঁড়াতে ভয় পায়নি, সুতরাং কারো ছোড়ার ডিমে আমরা আক্রান্ত হই না।